আফাই বলছে যে তুমি যদি বাচ্চাটা না পালতে পারো আমাকে দিয়া দিও, 1,20,000 টাকা দিছে। লিমা বেগম পেশায় যৌনকর্মী। 3 বছর আগে বিয়ে হয় এক অটো চালকের সাথে। থাকতেন ঢাকার একটি কেন্দ্রীয় এলাকায়। সেখানেই পরিচয় হয় শারমিন নামের এক নারীর সাথে। তিনিই প্রস্তাব দেন সন্তান কেনার জন্য। এরপরেই রাস্তায় সদ্য জন্ম নেয়া 7 দিনের ছেলে সন্তানকে বিক্রি করে দেন মা লিমা। গুবিবাগে এক আফার কাছে বিক্রি করছে। আফাই বলছে যে তুমি যদি বাচ্চাটা না পালতে পারো আমাকে দিয়া দিও, আর 1,20,000 টাকা দিছে। যাদের কাছে বিক্রি করেছেন তাদের ফোন নাম্বার ছাড়া আর কোনো তথ্য নেই। শুনেছেন বিদেশে নিয়ে গেছে বাচ্চাগুলোকে, সেখানেই বড় হচ্ছে। তাদের দেয়া ফোন নাম্বারে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 15 বছর বয়সী ফাতেমা আক্তার থাকেন একই এলাকায়। সেখানেই এক কম বয়সী ছেলের সাথে বিয়ে হয়েছে বলে দাবি কিশোরীটির। ফাতেমা এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্ম দেওয়ার জন্য যে টাকা প্রয়োজন সেই সামর্থ্য নেই তার। সে কারণেই সন্তান বিক্রির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বাচ্চারা লেগে টাকা পয়সা লাগবে না, অনেক টাকা লাগবে সিজার করার লেগা, লল মনার লেগা। তুমি যদি চাও তোমার বাচ্চার ব্যস্ত, তোমার বাচ্চারে অনেক টাকা দেবো, 10,000 20,000 টাকা দেবো, তোমার বাচ্চারা আমায় দিবা। 40 বছর বয়সী শাহিনুর 7 বছর বয়সে দৌলতিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেয়া হয় তাকে। সেখানে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে ঢাকায় আসেন। মাথা গোজার ঠাঁই মেলে রাজধানীর ফুটপাতেই। পেশা হিসেবে বেছে নেন যৌনকর্মীর। এ অবস্থায় পরপর 3টি সন্তান বিক্রি করেছেন শাহিনুর। বিক্রি করে এটা একটা পেশা, যে টাকা পাওয়া যায়। শুধু আমি না, অনেকে। আপনি মোট কয়টা বাচ্চা বিক্রি করছেন? আমি 3টা। 5,000 10,000 দিলেই বিক্রি করতাম, যে আমার খরচার টাকা হইলেই চলে। এর পেছনে কোনো চক্র আছে কিনা জানতে চাওয়া হয় পথবাসী নারীদের অধিকার ও আশ্রয় নিয়ে কাজ করা কল্যাণময়ী নারী সংগঠনের প্রেসিডেন্ট রিনা আক্তারের কাছে। কিছু দালাল চক্র লোক থাকে যে সেই মেয়েগুলারে ভালোবাসা দিয়ে তাদের কাছে রাখে, রাখার পরে সেই মেয়েগুলো ওরা খাওয়ান টাউন সব কিছু দেয়। তারপরে যখন বাচ্চাটা হয় তখন নিয়ে চলে যায়, ওকে জানায়ও না যে বাচ্চাটা কোথায় নিয়ে দিচ্ছে। পথ শিশুদের নিয়ে কাজ করা হাজিরা বেগম নিজেও ঢাকার রাজপথেই বড় হয়েছেন। বর্তমানে শিশুদের জন্য আমরা নামে একটি আশ্রয় কেন্দ্র চালাচ্ছেন। সেখানে এককালীন 40 জনেরও বেশি শিশু বড় হচ্ছে, যারা সকলেই পথবাসী নারীদের সন্তান। রিসেন্টলি একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে, তার মা রাস্তায়, বাচ্চাটা হয়েছে ছেলে বাচ্চা, 1,20,000 টাকা বিক্রি করে চলে গেছে, এলাকায় চলে গেছে। পাচার করে দেয় বা বিক্রি করে দেয়, অন্য অন্য জায়গায় দিয়ে দেয়, চড়া দামে বিক্রি হয়ে যায় বাচ্চা। 30 বছর ধরে পথেই কাটিয়ে দিয়েছেন শরীফা নামের এই যৌনকর্মী। তার দাবি এই সব পথবাসী নারীদের সন্তান বিক্রি না করলে একটা সময় পর ছেলে সন্তানরা ছিনতাইকারী হচ্ছে আর মেয়েরা যৌনকর্মী। আমি এ পর্যন্ত দেখছি যে বাচ্চাগুলো রাস্তায় সবাই ছিনতাইবাজ, ডেন্ডিখোর, বাবাখোর বা শেষরা চোর, মেয়েরাও ছিনতাইবাজ আছে এবং জনকর্মী, এই দুটাই। সন্তানের চাহিদা পূরণ করতে না পারায় অনেক পথবাসী নারী ইচ্ছাকৃতভাবে সন্তান বিক্রি করে দেন। অসমান কোনো নারীর গর্ভে সন্তান থাকে, এই প্রতারক চক্র তাদেরকে খুঁজে বের করে সেই নারীকে কিছু অর্থ অথবা খাবার, তার চিকিৎসা আর খরচটি তারা বহন করে থাকেন। কেন বহন করে থাকেন? যাতে একটি সন্তানটি যাতে সুস্থ হয়। এই সন্তান জন্মদানের পরে কিন্তু ওই চক্রের আর কোনো খোঁজ থাকে না, তারা সন্তানটি নিয়ে নেয়। এই বিষয়গুলো কেন্দ্রিক যে অপরাধ এবং এর পিছনে যে চক্র যারা রয়েছে, এদেরকে আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। পথের অনিশ্চিত জীবনে সন্তান বিক্রি করে দেন মা তার ভালো জীবনের আশায় হয়তো, কিন্তু সে শিশুরা কোথায় যাচ্ছে তার কোনো হদিস কারো কাছেই নেই। মিফতাহুল জান্নাত, মানবজমিন, ঢাকা।